পরিবেশ বান্ধব ও সচেতনতার লক্ষ্যে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা নতুন 15টি সিএনজি বাস পরিষেবা চালু করলেন। বুধবার এই বাস পরিষেবার ভার্চুয়ালি উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুর সিটি সেন্টার বাস টার্মিনাসে এদিন এই উপলক্ষে উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল সহ সংস্থার আধিকারিকেরা। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার জেলা শাসক পল্লাবনম এস, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুধীর কুমার চৌধুরী, দুর্গাপুরের মহকুমা শাসক ডক্টর সৌরভ চ্যাটার্জি, দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়। হাত ধরে আজকে আমাদের দক্ষিণবঙ্গ পরিবহনে দুটি টার্মিনাস এবং 15টি নতুন রুট সহ নতুন পরিবেশ বান্ধব গাড়ি আজকে চালিত হলো মুখ্যমন্ত্রী হাত। রুটগুলো কি দূরপাল্লা না স্বল্প দূরত্ব? দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় যে ডিপো টার্মিনাস আছে বিভিন্ন প্রান্ত থেকে 15টি রুট আপাতত চালু হলো। আগামী দিনে আরও অনেক গ্রামের সঙ্গে শহরের যোগাযোগ এবং প্রত্যন্ত গ্রামের মানুষরাও যাতে সুলভ মূল্যে শহরে যেতে পারে কাজকর্ম তাদের আপকামিং নতুন প্রজেক্ট কিছু আছে? আমাদের আরও সিএনজি বাস ইমিডিয়েট চালু হবে, আর গ্রীষ্মের মধ্যে আমরা আরও বেশি করে এসি গাড়ি যাতে চালাতে পারি তার চেষ্টা চলছে। টাউন সার্ভিস আমরা যেমন আমাদের কালীপাহাড়ি যে বাস টার্মিনাস আছে সেখান থেকে বেশ কিছু মিডি বাস দিয়ে আমরা টাউন সার্ভিস শুরু করব, যার মাধ্যমে আসানসোল কালীপাহাড়ি থেকে রানীগঞ্জ, বানপুর এবং সারাউন্ডিং আসানসোল তার সঙ্গে দুর্গাপুর আমরা টাচ করে এগুলো চালাবো। দক্ষিণবঙ্গ রাষ্ট্র পরিবহন সংস্থা কি এখন কি লাভজনক সংস্থা না? লাভের জন্য তো আমাদের কর্পোরেশন নেই, আমাদের পরিষেবা দেওয়া, কিন্তু রুট ভাইবেল না হলে রুট বন্ধ করতে হচ্ছে না, সেরকম কোনো বিষয় নয়। কিছু কিছু গাড়ি চললে তো গাড়ি হতে পারে, শান্তির পরিচয় হতে পারে। ধরে নিন কয়েকদিন আগে আমি শুনছিলাম পুরীর গাড়িটা কয়েকদিন, কিন্তু মাধ্যমিক পরীক্ষার দিকে আমাদের নজর রাখতে হয়। এখানে আমাদের বেশি সংখ্যক গাড়ি ছাত্রছাত্রী যাতে আমাদের সঠিকভাবে সময়ে পৌঁছাতে পারে সেটাও আমাদের দেখার বিষয়।